বৃষ্টিস্নাত একটি গভীর অন্ধকার রাত। প্রবীণ কুডু নামের একটি তাড়ির দোকানে, যেটি বৃষ্টির কারণে বন্ধ করে, তার মধ্যে 11 জন মানুষ রাতভর মদ পান করছিল এবং কেউ কেউ তাস খেলছিল। তাস খেলার সময় দুজন মাতাল বৃদ্ধ নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে মারামারি শুরু করে। তারা যখন মারামারি করতে করতে পাশের অন্ধকার ঘরে হুমড়ি খেয়ে পড়ে, তখন তারা একটি ভয়ঙ্কর ও রোমহর্ষক ঘটনার সাক্ষী হয়। তাড়ির দোকানের মালিক কোম্বাল বাবু দোকানের মধ্যে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তারা যখন এই বিষয়টি দেখে চিৎকার করে ওঠে, তখন পাশের ঘরে থাকা অন্য ব্যক্তিরাও সেখানে ছুটে আসে। তারাও এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়। এমন ভয়াবহ অবস্থায় সকলের মধ্যে হইচই শুরু হয় এবং এক পর্যায়ে তারা তাড়াহুড়ো করে মরদেহটি নিচে নামায়। সুনি একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং রিয়েল এস্টেট এজেন্ট। সে বাবুর মরদেহ পরীক্ষা করে বলে ওঠে, বাবু মারা গেছে। এই কথা শুনে সেখানে উপস্থিত সকলে বিস্মিত হয়ে পড়ে এবং নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে কেন সে আত্মহত্যা করল। তাদের এই কথা শুনে সুনি জানায়, বাবু আত্মহত্যা করার মতো মানুষই না, এটা নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। এরপর সে পুলিশকে ফোন করে এই হত্যাকাণ্ডের কথা জানায় এবং সকলের উদ্দেশ্যে বলে, বাবু যেহেতু এখানে খুন হয়েছে, তাই পুলিশ না আসা পর্যন্ত এখান থেকে কেউই আর বের হতে পারবে না। কারণ বিগত 2 ঘন্টা ধরে দোকান থেকে বের হওয়ার মূল দরজায় তালা লাগানো ছিল, তাই বাইরে থেকে কেউ ভেতরে আসতে পারেনি কিংবা ভেতর থেকে কেউ বাইরে যায়নি। সুতরাং যে ব্যক্তি এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সে এখানে উপস্থিত 11 জনের মধ্যেই একজন। বলছিলাম, 2025 সালে মুক্তি পাওয়া মালায়ালাম ইন্ডাস্ট্রির ডার্ক কমেডি ও মিস্ট্রি থ্রিলার জনরার একটি অনবদ্য অবদান প্রবীণ কুডু সাপ্পু নামক সিনেমার কথা, যেখানে এসআই সন্তোষ সিজের ভূমিকায় বেসিল জোসেফ, তাড়ির দোকানের ওয়েটার এবং প্রাক্তন জাদুকর কান্নানের চরিত্রে সৌবিন শাহির, একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং রিয়েল এস্টেট এজেন্ট সুনির চরিত্রে চেম্বান বিনোদ জোশ ও কান্নানের স্ত্রী মেরিন্ডার চরিত্রে চান্দিনী শ্রীধরন অভিনয় করেছেন। এদিকে হত্যাকাণ্ডের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পায় এসআই সন্তোষ সিজে। সন্তোষ কেরালা পুলিশের একজন চৌকস পুলিশ অফিসার। সে তার ক্ষুরোধার বুদ্ধি এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে খুব অল্প সময়ে বেশ কিছু জটিল কেসের সমাধান করেছে। সে পুলিশের গতানুগতিক পদ্ধতিতে মারধরের মাধ্যমে জোরপূর্বক জবানবন্দি নেওয়ার ঘোরতর বিরোধী। সঠিক তদন্ত ও তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সে আসল অপরাধীকে খুঁজে বের করতে চায়। যখন এই হত্যাকাণ্ডের মামলা তার কাছে আসে, তখন সে এই মামলাটি নিতে অস্বীকৃতি জানায়। কারণ তার বাবাও তাড়ি পান করতে করতে পানিতে ডুবে মারা যায়, যার কারণে তার মাও সেই শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আর তখন থেকেই সন্তোষ তাড়ির দোকানে যাওয়া তো দূরের কথা, তাড়ির গন্ধও সহ্য করতে পারে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার তোষামোদে সে মামলাটি নিতে বাধ্য হয়। সে ঘটনাস্থলে এসে মৃতদেহ দেখে তদন্ত শুরু করে। সন্তোষ মামলার তদন্ত এবং তাড়ির দোকানের আলামত দেখে নিশ্চিত হয় যে এটা কোনো আত্মহত্যা নয়, এটা একটি হত্যাকাণ্ড। কারণ বাবুই যে নিজেই নিজের গলায় ফাঁস দিয়েছে এমন কোনো আলামত কোথাও নেই। তাকে কেউ অজ্ঞান অবস্থায় দড়ির মাধ্যমে ঝুলিয়ে হত্যা করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হত্যাকাণ্ডের সময় কেউ ভেতর থেকে বাইরে যায়নি বা বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করেনি। কারণ যদি কেউ বাইরে থেকে ভেতরে প্রবেশ করত, তাহলে রাতে বৃষ্টি হওয়ার কারণে তার পায়ের ছাপ পাওয়া যেত। এছাড়া হত্যাকারী সকল আলামত নষ্ট করে দিয়েছে এবং তারা এখানে পৌঁছানোর আগে সমস্ত জায়গা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছে। তবে পুলিশ এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য খুঁজে পায় না, কারণ সেখানে কোনো কিছুর চুরিও হয়নি। তবে অবাক করা বিষয় হলো, বাবুর সংরক্ষিত ডায়েরি থেকে কেউ 3-4টা পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে গেছে। দোকানের তদন্ত শেষ করে সন্তোষ সেখানে উপস্থিত 11 জনকে একে একে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ডাকা হয় সুনিকে। সুনি জানায় কিভাবে ঝুলন্ত মরদেহ আবিষ্কার করা হয়েছিল। এরপর কোটাপু নামক একজন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সে জানায় কিভাবে মরদেহের দড়ি কেটে নিচে নামানো হয়। তারপর সিলন নামের একজন মধ্যবয়সী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তবে সে তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য দিতে পারে না। এভাবে একে একে সকলকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায় তা হলো, সকল গ্রামবাসীর ধারণা কান্নানের স্ত্রী মেরিন্ডার সাথে বাবুর অবৈধ সম্পর্ক ছিল। বাবুর সাথে প্রণয়ের জন্য মেরিন্ডা মাঝে মধ্যেই তাড়ির দোকানে আসতো, কিন্তু কান্নান তাদের কোনোদিনই হাতে নাতে ধরতে পারেনি।
মেরিন্ডা একজন সুন্দরী যুবতী, তবে সে বৃদ্ধপ্রায় কান্নানের প্রেমে পড়ে তাকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর কান্নান তাকে বাবুকে নিয়ে সন্দেহ করতে থাকে, যা একসময় শারীরিক নির্যাতন পর্যন্ত পৌঁছায়। পুলিশি জেরায় সন্তোষ মেরিন্ডার কাছ থেকে জানতে পারে কান্নান ও মেরিন্ডা দম্পতি নিঃসন্তান, কারণ মেরিন্ডা প্রেগনেন্ট হওয়ার পর তার বাচ্চা নষ্ট হয়ে যায়। একদিন কান্নান মেরিন্ডা এবং বাবুকে হাতে নাতে ধরে ফেলে। এই ঘটনার পর কান্নান পুরোপুরি ভেঙে পড়ে। সমস্ত জবানবন্দি এবং পারিপার্শ্বিক অবস্থায় খুনি হিসাবে কান্নানের দিকে নির্দেশ করে। তখন সন্তোষ কান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। কান্নান একজন চতুর ম্যাজিশিয়ান। সে সন্তোষকে জানায় বাবু একজন নারীলিপ্স দাগী আসামি ছিল। সে যে নারীকেই দেখত তাকেই তার মায়াজালে আটকে ফেলত। এমনকি সিলনের স্ত্রী কল্যাণী, যে তাড়ির দোকানে কাজ করে, তার সাথেও বাবুর অবৈধ সম্পর্ক ছিল। বাবু খুবই ভয়ঙ্কর প্রকৃতির একজন মানুষ, যে স্বার্থের জন্য যে কাউকে মারতেও দ্বিধা করে না। পুলিশ জানতে চায় সে বাবুকে তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের প্রতিশোধের জন্য মেরেছে কিনা। সে বিষয়টি অস্বীকার করে। বাবুকে ঝোলানোর দড়ি যে সে নিজেই কিনেছিল, এই বিষয়ে পুলিশ তাকে প্রমাণ দেখালে সে জানায় দোকানের মালামাল কেনার দায়িত্ব তার উপরেই ছিল। হয়তোবা দোকানের প্রয়োজনে সে দড়িটি কিনেছিল। মূলত সে মেরিন্ডাকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু মেরিন্ডা বাবুর মোহে পড়ে যায়। তবে সে বাবুকে মারেনি। যখন বাবুর মরদেহ আবিষ্কার করা হয়, তখন সেও বসে তাস খেলছিল। সেখানে উপস্থিত বাকি সকলে কান্নানের কথায় একমত পোষণ করে। পুলিশ আরও ভালো তদন্তের স্বার্থে আবারও সকলের জবানবন্দি নেয়। তখন সন্তোষ জানতে পারে কান্নান সুনিকেও জাদুবিদ্যা শিখিয়েছিল। সন্তোষ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায় এই মামলাটা যত সহজ মনে হয়েছিল তত সহজ নয়, কারণ তারা এখনো খুনের প্রকৃত উদ্দেশ্য বা মূলত খুনিকে তা তারা জানতেও পারেনি। তবে সন্তোষ কান্নানকে সন্দেহ করতে শুরু করে। কিন্তু এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে কান্নান বাবুকে একা খুন করেনি, বাইরে থেকে কেউ তাকে হত্যাকাণ্ডে সাহায্য করেছে। এরপর সে আবারও যায় তাড়ির দোকানে অধিকতর তদন্তের জন্য, কিন্তু সেখানে তেমন কিছু না পেয়ে সে যায় সিলনের বাড়িতে। সেখানে মেরিন্ডার সাথে তার দেখা হয়। সে এক টুকরো দড়ি দেখিয়ে তার কাছে জানতে চায় এই দড়ি সে চেনে কিনা। এমনকি যেদিন বাবু খুন হয়েছিল সেদিন দোকানে বা তার আশেপাশে কোনো অদ্ভুত বিষয় সে খেয়াল করেছিল কিনা। মেরিন্ডা তার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। যখন সন্তোষ ফিরতে শুরু করে, তখন মেরিন্ডা তার কাছে এসে জানায় সেদিন রাতে একজন টাক মাথার কাউকে সে দোকানের পেছনে দেখেছিল। কিন্তু পুরো তথ্য না দিয়ে মেরিন্ডা সেখান থেকে চলে যায়। এরপর সন্তোষ পুলিশ স্টেশনে এসে কান্নানের কাছে বারবার জিজ্ঞাসাবাদ করতে থাকে আসলে সেদিন কি হয়েছিল, কিন্তু কোনো তথ্যই সে জানতে পারে না। তবে কান্নান সন্তোষকে জানায় প্রায় 4 বছর আগে তাড়ির দোকানের পাশে পানিতে ডুবে একজনের সন্দেহজনক মৃত্যু হয়েছিল। তখন থেকে গ্রামের মানুষ সন্দেহ করত সেই মৃত্যুর পেছনে বাবুর হাত ছিল। মূলত তাড়ির দোকানের ইজারা নিয়ে জয় নামের এক ব্যক্তির সাথে বাবুর শত্রুতা শুরু হয়, যার প্রেক্ষিতে জয়কে বাবু হত্যা করে। ঠিক সেই সময় সন্তোষের কাছে বাবুর সমস্ত সম্পত্তির বিবরণের তথ্য সম্বলিত একটি ফাইল আসে, যেখানে সুনি বাবুর সমস্ত সম্পদের এজেন্ট হিসেবে কাজ করেছে। এই তথ্যের সাথে তাল মিলিয়ে কান্নান সন্তোষকে জানায় হয়তোবা সুনিই বাবুকে খুন করেছে, কারণ সুনির কাছে বাবুর অনেক টাকা পাওনা ছিল, যা লেখা ছিল বাবুর সেই ডায়েরিতে। এরপর সন্তোষ সুনির কল রেকর্ড ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করে, কিন্তু সেখানেও তেমন কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায় না। তখন সে যায় মেরিন্ডার সাথে দেখা করতে আসলে সেদিন রাতে সে কাকে দেখেছিল, বা সেই টাকমাথার লোকের সাথে আর কেউ ছিল কিনা। সে সময় মেরিন্ডা তাকে জানায় সেই টাকমাথার লোকের সাথে সে সুনিকে দেখেছিল কথা বলতে। এই কথা শুনে সন্তোষের সন্দেহ পুরোপুরি সুনির উপর গিয়ে পড়ে। এদিকে কান্নান পুলিশি হেফাজত থেকে ছাড়া পেয়ে সুনির সাথে দেখা করে। কান্নান সুনিকে জানায় সে একদিন রাতে দেখেছিল বাবু জয়কে পানিতে ডুবিয়ে হত্যা করছে যখন সে দোকান থেকে ফিরছিল। বাবু তাকে দেখে তাকে ভয় দেখায়, যদি সে এই ঘটনা অন্য কাউকে বলে দেয় তাহলে তাকে সহ তার পুরো পরিবারকে সে মেরে ফেলবে। এই ভয়ে সে এতদিন কাউকেই কোনো কথা জানাতে পারেনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই জয়ের ছেলেই এই এসআই সন্তোষ। সুতরাং বাবু যে জয়কে হত্যা করেছিল তা হয়তো সন্তোষ জেনে গেছে। ফলে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে সন্তোষ নিজেই বাবুকে হত্যা করেছে, আর সেই হত্যার দায় তাদের ঘাড়ে চাপাতে চাচ্ছে।
নিজেদের মধ্যে আলোচনার পর তারা তারির দোকানে যায় আসলে সে রাতের ঘটনার কোনো আলামত সেখানে পাওয়া যায় কিনা। তারা দুজনে চারিদিকে খুঁজতে শুরু করে। হঠাৎ কান্নান দোকানের অদূরে একটি ঝোপের মধ্যে দামি সিগারেটের অবশিষ্টাংশ দেখতে পায়। সুনিকে এটা দেখানোর পর তারা আলোচনা করে এই ধরনের সিগারেট এই গ্রামে পাওয়া যায় না। তবে একজনের কাছে তারা এই ধরনের সিগারেট দেখেছে, সে হলো এসআই সন্তোষ। তারা আলামত দেখে বুঝতে পারে রাতে সন্তোষ এই ঝোপের মধ্যে দাঁড়িয়ে বাবুকে ফলো করছিল। এরপর সুযোগ বুঝে সন্তোষ বিজু নামের একজনের সহায়তায় দোকানে প্রবেশ করে, যে বাবুর মৃত্যুর সময় দোকানের মধ্যেই উপস্থিত ছিল। তারপর বিজু বাবুর গলায় দড়ি পেঁচিয়ে তাকে হত্যা করে এবং অবশেষে আত্মহত্যার নাটক সাজাতে তাকে ঝুলিয়ে রাখে। এই ধারণার পর সুনি কান্নানকে বলে তারাও সমান মাপের দড়ি এনে সরজমিনে পরীক্ষা করে দেখবে আসলে তারা কিভাবে বাবুকে হত্যা করেছিল। এদিকে সন্তোষ তদন্তের স্বার্থে মেরিন্ডার সাথে দেখা করে কিছু ছবি দেখিয়ে জানতে চাই এগুলোর মধ্যে সেই ব্যক্তি আছে কিনা যাকে সেদিন দোকানের পাশে সে দেখেছিল। মেরিন্ডা ছবিগুলো খুব ভালোভাবে দেখে সন্তোষকে জানায় সেই ব্যক্তির ছবি এখানে নেই। ছবি দেখতে দেখতে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই দেখে সন্তোষ তার কাছে ছুটে আসে তার কি হয়েছে সেটা জানার জন্য। সন্তোষ মেরিন্ডাকে সেবা যত্ন করতে করতে মেরিন্ডার নগ্ন কোমরের দিকে তার চোখ যায়। মেরিন্ডার নগ্ন কোমর দেখে সন্তোষ লোলুপ দৃষ্টিতে বিমোহিত হয়ে তাকিয়ে থাকে। মেরিন্ডা সন্তোষের এই কুটিল দৃষ্টি দেখে ফেলে এবং তড়িঘড়ি করে উঠে বসে। মূলত সন্তোষ মেরিন্ডার রূপে মোহিত হয়ে তাকে বোঝাতে চায় সে তার প্রেমে পড়েছে, কিন্তু মেরিন্ডা তার কোনো প্রলোভনে পাত্তা দেয় না। ব্যর্থ সন্তোষ থানায় ফিরে মামলাটি সমাধানের জন্য ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারে না। এই ভাবনা তাকে এত বিচলিত করে তোলে অহিংস সন্তোষ সেদিন থানায় এক অপরাধীকে বেধড়কভাবে মারতে থাকে। অবশেষে তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে শান্ত করতে সক্ষম হয়। এর কিছুক্ষণ পর মেরিন্ডা তাকে ফোন করে জানায় তাকে মারার জন্য তার ঘরের পাশে কেউ ঘোরাঘুরি করছে, এমনকি বাইরে থেকে ঘরে ঢোকার জন্য তার দরজায় হামলা করছে। সন্তোষ এই বিষয়টি জানতে পেরে পাগলের মতো ছুটে যায় মেরিন্ডার বাড়ির দিকে। যখন সন্তোষ সেখানে পৌঁছায় তখন মেরিন্ডা ছাড়া আর কেউই সেখানে উপস্থিত ছিল না। তবে মেরিন্ডার ঘরের দরজায় হামলার চিহ্ন এবং সেখানে পড়ে থাকা আলামত দেখে সে বুঝতে পারে সুনি মেরিন্ডার উপর হামলা করেছে, কারণ সেই একমাত্র সাক্ষী যে তাকে সেই টাকমাথার খনির সাথে কথা বলতে দেখেছিল। সন্তোষ মেরিন্ডার বাড়িতে থাকাকালে তার কাছে একটি ফোন কল আসে, তারির দোকানে আবারও কাউকে খুন করে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই খবর শুনে সে ছুটে যায় তারির দোকানের সামনে। দেখা যায় পুরো দোকানটি আগুনের লেলিহানে তলিয়ে গেছে। চারিদিকে মানুষ ছুটোছুটি করছে আগুন নিভানোর জন্য। এরই মধ্যে দোকানের অদূরে মানুষের জটলা দেখে সে সেখানে গিয়ে যা দেখতে পায় তাতে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সেখানে সুনির মরদেহ পড়ে আছে। মূলত ঘটনাটি এমন ছিল, কান্নান এবং সুনি বসে বাবুর হত্যার বিষয়ে আলোচনা করছিল। সে সময় সুনি কান্নানকে জানায় যেহেতু সন্তোষ তার বাবার হত্যার প্রতিশোধ নিতে বাবুকে হত্যা করে তাদের উপর সেই হত্যাকাণ্ডের দায় চাপানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাই সবার আগে হত্যার রহস্য উন্মোচন করতে হবে। সেই লক্ষ্যে তারা প্রায় একই ধরনের দড়ি নিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে। তারা বাবুর ওজনের সমপরিমাণ ওজনের 3টি বালু ভর্তি বস্তা দড়ির এক মাথায় বেঁধে দেয় এবং দড়ির অপর প্রান্ত ঘরের চালের সাথে বিশেষভাবে লাগিয়ে টানতে শুরু করে। তবে বহু চেষ্টার পরও তারা বস্তাগুলো উপরে ওঠাতে পারে না। এই চেষ্টায় ব্যর্থ হয়ে তারা দড়ির অপর প্রান্ত ঘরের বাইরে বের করে আবারও টানতে শুরু করে, কিন্তু এবারও তারা বস্তাগুলো উপরে ওঠাতে পারে না। বহু চেষ্টার পর তারা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বস্তাগুলো উপরে ওঠাতে সক্ষম হয়। প্রক্রিয়াটি হলো দোকানের বাইরে থাকা পিকআপ ভ্যানের সাথে দড়ির অপর প্রান্ত বেঁধে টান দিলে বস্তাগুলো উপরে উঠে যায়। এই দেখে সুনি কান্নানকে জানায় এই খুন একজনে করেনি, দুজন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল, যার একজন ছিল দোকানের ভিতরে এবং অপরজন ছিল বাইরে। কান্নান পুলিশকে যে জবানবন্দি দিয়েছে তা মিথ্যা নয়, আসলে সে এই হত্যাকাণ্ডটি ঘটায়নি। আবার এই হত্যা এসআই সন্তোষও করেনি, করেছে কান্নানের স্ত্রী মেরিন্ডা। এই হত্যাকাণ্ডটি মূলত একজন জাদুকরের জাদু দেখানোর মতো করে চতুরতার সাথে ঘটানো হয়েছে। একজন জাদুকর জাদুর মঞ্চে যেভাবে ভ্যানিশিং বিউটি ট্রিক দেখায়, এই হত্যাকাণ্ডের মূলে ছিল তেমনই একটি ট্রিক। তবে যদিও মেরিন্ডা এই খুনের সাথে সরাসরি জড়িত ছিল, কিন্তু এই রোমহর্ষক ঘটনার পরিকল্পনার মূল হোতা কান্নান নিজেই। সুনিকে কান্নান একসময় এই ম্যাজিক ট্রিক শিখিয়েছিল, যার কারণে সে পুরো হত্যাকাণ্ডের ঘটনা বুঝতে পারে।
ম্যাজিক ট্রিকের মূল উপাদান হলো একটি উৎকৃষ্ট মানের মুখরোচক গল্প। সেই মোতাবেক কান্নান বাবুকে হত্যার জন্য এমন একটি গল্প সাজায় যা সকলের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। কান্নান এবং মেরিন্ডা মিলে এমন পরিকল্পনা করে যেন গ্রামের মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় মেরিন্ডার উপর বাবুর নজর পড়েছে। এমনকি কান্নান সুপরিকল্পিতভাবে গ্রামের মানুষের মধ্যে প্রচার করে বাবু এবং মেরিন্ডার মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এরপর কান্নান তার পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে। যে দড়ি দিয়ে বাবুকে হত্যা করবে সেটি দোকানের চালের সাথে বিশেষভাবে আটকে রাখে। এছাড়া মেরিন্ডাকে সংকেত পাঠানোর জন্য দোকানের সামনে একটি রঙিন বাল্ব ঝুলিয়ে রাখে। অবশেষে সেদিন রাতে যখন তার সেই সুযোগ আসে তখন সে মেরিন্ডার জন্য সংকেত পাঠায়। মেরিন্ডা তার সংকেত পেয়ে দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এদিকে কান্নান বাবুর তাড়িতে ঘুমের ওষুধ মিশিয়ে দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সে বাবুর গলায় দড়ি পেঁচিয়ে সবার সাথে তাস খেলতে বসে। এদিকে মেরিন্ডা দোকানের পেছনে পৌঁছে ঝুলিয়ে রাখা দড়ির মাথা বেঁধে দেয় সেখানে থাকা একটি পিকআপ ভ্যানের সাথে। এরপর সে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়, ফলে দড়িতে টান পড়লে বাবুর গলায় ফাঁস আটকে সে মারা যায়। এরপর যখন মরদেহটি আবিষ্কার করা হয় তখন বাবুকে নিচে নামানোর নাম করে কান্নান দড়িটি কেটে দেয়। সাথে সাথে দড়ির অপর প্রান্তে থাকা মেরিন্ডা দড়ির বাইরের অংশ, যা হত্যার রহস্যের মূল চাবিকাঠি, সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। কান্নান জেনে বুঝে পুলিশের নজর তার দিকে নিয়ে যায়, কারণ পুলিশ তার বিরুদ্ধে কোনোদিনই কোনো আলামত খুঁজে পাবে না। ফলে পুলিশ কোনোদিনই আসল খুনিকে ধরতে পারবে না। এমনকি কান্নান এবং মেরিন্ডা বাঁচার জন্য সুনিকে ফাঁসানোর পরিকল্পনা করে। সুনি বিষয়গুলো বুঝতে পেরে কান্নানকে মারতে শুরু করে। এরই জেরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে কান্নানের কাছে থাকা চাকু সুনির পাঁজরে ঢুকিয়ে দেয়। এই দেখে কান্নান অনুতপ্ত হয়ে বলতে থাকে সে ভুল করে চাকু বসিয়ে দিয়েছে, সে ইচ্ছাকৃতভাবে কিছুই করেনি। সুনি তাকে বলে তাকে শান্তিতে মরতে দিতে। তাদের মধ্যে কথোপকথনের সময় সুনি মাটিতে লুটিয়ে পড়ে। কান্নান সুনির কাছে এসে সে তার ভুল স্বীকার করে জানায় মেরিন্ডা যখন গর্ভবতী ছিল তখন একদিন রাতে বাবু তাদের বাড়িতে এসে তাকে মারতে শুরু করে। মেরিন্ডা তাকে বাঁচাতে আসলে বাবু মেরিন্ডার পেটে সজোরে লাথি মারে, যার কারণে মেরিন্ডার গর্ভপাত হয়। এমনকি ডাক্তার তাদের জানিয়ে দেয় মেরিন্ডা আর কোনোদিনই মা হতে পারবে না। সুতরাং তাদের সেই অপূরণীয় ক্ষতির বদলা নিতেই তারা বাবুকে খুন করে। এদিকে সুনিও মারা যায়। এই দেখে কান্নান ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সন্তোষ বিষয়টি বুঝতে পেরে কান্নানকে খুঁজতে তার বাড়িতে যায়। মেরিন্ডা কান্নানকে বাঁচাতে তার নিজের গলায় ছুরি ধরে এমনভাবে অভিনয় শুরু করে যে তারা যদি কান্নানকে এখান থেকে পালাতে না দেয় তাহলে সে তাকে হত্যা করবে। এই পরিস্থিতিতে সন্তোষ কান্নানের উপর গুলি চালালে ভুল করে সেই গুলি মেরিন্ডার গায়ে লাগে। ফলে মেরিন্ডা মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনার সাথে সাথেই মেরিন্ডাকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। মেরিন্ডার চিকিৎসার পর সে একটু সুস্থ হলে সন্তোষ তার সাথে দেখা করতে আসে। সে মেরিন্ডাকে জানায় কান্নানি সুনিকে হত্যা করেছে, তবে বাবুর হত্যাকারী সে নয়। বাবুর হত্যা একটি ম্যাজিক ট্রিক ছিল, যার পরিকল্পনা কান্নান নিজেই করেছিল। বাবুর হত্যাকারীকে সে সেটা জানতে পেরেছে। সে তার খুব কাছাকাছিই আছে, চাইলে এই মুহূর্তে সে তাকে গ্রেফতার করতে পারে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো রোমহর্ষক থ্রিলার গল্পের মাধ্যমে।